হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আলোচনাটা হচ্ছে বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমরা নোটটা দেখতে পাচ্ছ, পারলে স্ক্রিনশট মেরে নিও অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, বসুবিজ্ঞান মন্দির হলো কলকাতার বিজ্ঞান বিষয়ে গবেষণার একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা হলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তিনি 1917 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর কলকাতায় বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এটি বিশ্বের প্রথম সারির গবেষণা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হিসাবে পরিচিত। এটির বসুবিজ্ঞান মন্দির স্থাপনের পিছনে তার উদ্দেশ্য কী ছিল? এটি স্থাপনের উদ্দেশ্য ছিল বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো। তিনি চাইতেন বিজ্ঞান মন্দিরের আবিষ্কারে সুফল যেন সবাই পেতে পারে। এছাড়াও তিনি জীব ও অজীব এর সমস্যাগুলো উন্মুক্ত করতে চেয়েছিলেন। তাছাড়া ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব নিয়ে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। তাই জে টমসনের কথায় ভারতের পুনরুত্থানের উষাকালের সূচনা করে তিনি পদার্থবিজ্ঞানের গবেষণায় আগ্রহ বৃদ্ধি করেছিলেন। উদ্ভিদের সংবেদনশীলতা ও অজৈব পদার্থকে যান্ত্রিকভাবে সংবেদনশীল করার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করেছিলেন। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বিভাগের উপর গবেষণা করাই ছিল এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। এখানে তিনি পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান গবেষণার ব্যবস্থা করেন। বর্তমানে এটি একটি স্বয়ংসম্পূর্ণ বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পটভূমি: জগদীশচন্দ্র বসু ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির অনুকরণে ভারতে একটি বিজ্ঞান গবেষণাগার গঠনের কথা কল্পনা করেছিলেন। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণের পর বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেন। এর জন্য তিনি তার বাড়ি সংলগ্ন জমি কিনেছিলেন। গবেষণা ক্ষেত্র: তার ব্যক্তিগত উদ্যোগে বেতার তরঙ্গ এবং উদ্ভিদের মধ্যে প্রাণের স্পন্দন তিনি আবিষ্কার করেছিলেন। শুধু তাই নয়, জনসাধারণের মধ্যে বিজ্ঞান চর্চার বিস্তারের ক্ষেত্রেও তিনি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি একদিকে যেমন বাংলা ভাষায় বহু বিজ্ঞানভিত্তিক গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছিলেন, যেমন নিরুদ্দেশের কাহিনী, অব্যক্ত ইত্যাদি, তেমনি অন্যদিকে প্রতিষ্ঠা করেছিলেন বিজ্ঞান চর্চার সহায়ক প্রতিষ্ঠান বসুবিজ্ঞান মন্দির। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা জাগানোর উদ্দেশ্যই ছিল তার এই মন্দির স্থাপনের পেছনে। বিজ্ঞানী জে.সি. বোস তার গবেষণার উদ্দেশ্য সফল করেছিলেন। তার আবিষ্কারের প্রভাবে ডক্টর ডি.এম. বোস ও ডক্টর বিভা চৌধুরী প্রথম মোশন ট্রাকের রেকর্ডিং পরীক্ষা করেছিলেন। প্যারাম্যাগনেটিক কম্পাউন্ডের পরিমাপে ডক্টর জে.সি. বোসের অবদান ছিল। তার তৈরি বোস ইনস্টিটিউটে 6টি ক্ষেত্রে গবেষণা হয়, যথা পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, প্লান্ট বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও বায়োফিজিক্স। আধুনিক মলিকুলার বায়োলজির শুরু ডক্টর বোসের গবেষণাগারে। অধ্যাপক বি.বি. বিশ্বাস তার দলবল নিয়ে মাল্টিপ্লিসিটি অফ RNA-এর
ব্যাখ্যা দিয়ে গাছের আয়নোসিটাল ফসফেট চক্রের আবিষ্কার করেছিলেন। বোস ইনস্টিটিউটের 600 কর্মী ও ছাত্র কলকাতার 2টি ক্যাম্পাসে কাজ করে চলেছেন। এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষা বিভাগ ও শ্রেণীসহ গ্রন্থাগার ও সেবা কেন্দ্র রয়েছে। এখানে রয়েছে জেসি বোস মিউজিয়াম এবং জগদীশচন্দ্রের হাতে লেখা পাণ্ডুলিপি ও নানা যন্ত্রপাতি। এগুলি স্থায়ীভাবে সকলের দেখার জন্য রাখা আছে ভারত সরকারের ন্যাশনাল ইনফরমেশন সিস্টেম ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে NISSAT নিসাটের মূল্যায়নে বলা হয়েছে, বোস ইনস্টিটিউট জীববিদ্যা ও জৈব সংক্রান্ত গবেষণায় সুউচ্চ প্রভাব ফেলেছে। এখানে গবেষকরা খ্যাতির শীর্ষে রয়েছেন। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই বোস ইনস্টিটিউটকে 30 কোটি টাকার তহবিল গত 5 বছরে তৈরি করে দেয়া হয়। এখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের গবেষণার সমস্ত ক্ষেত্রে বিশেষজ্ঞ গবেষকদের স্বীকৃতি ও সম্মান দেয়া হয়। কৃতি গবেষকগণ SS ভাটনগর পুরস্কার, হেমি জাহাঙ্গীর ভাবা ফেলোশিপ ইত্যাদি পান। তরুণ বিজ্ঞানীরা পান DST, DBT, INS-এর তরুণ বিজ্ঞানী পুরস্কার। বিজ্ঞানের বিভিন্ন বিভাগের ওপর গবেষণা করাই ছিল এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। বর্তমানে এটি একটি স্বয়ংসম্পূর্ণ বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে তিনি পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান গবেষণার ব্যবস্থা করেন। এটি ভারতের বিজ্ঞান গবেষণার ইতিহাসে একটা মাইল ফলক স্বরূপ। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জগদীশচন্দ্র বসু সম্পর্কে বলেছেন যে, জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয় স্তম্ভ স্থাপন করা উচিত। এইভাবে বিজ্ঞানের ক্ষেত্রে জগদীশচন্দ্র বসুর অবদান অসামান্য। তার এই আবিষ্কারের সূত্র ধরে বৈজ্ঞানিক গবেষণা বিজ্ঞানীরা আজও গবেষণা করে চলেছে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।